নিজের বউয়ের শখ পূরণ করতে কোটি কোটি টাকা খরচ করে মান্নাত কিনেছিলেন শাহরুখ খান, কিন্তু এবার তার সাধের বাড়ি ছেড়ে পরিবার নিয়ে থাকছেন ভাড়া বাড়িতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মান্নাত ছেড়েছেন শাহরুখ খান। আর তার জন্য মাসে ঠিক কত টাকা শুধু বাড়ি ভাড়ায় খরচ করছেন কিং খান জানেন? টাকার অঙ্কটা শুনলে চোখ ছানা বড়া হয়ে যাবে আপনার। তবে এখন প্রশ্ন হলো, কেন তিনি মান্নাত ছেড়ে ভাড়া বাড়িতে থাকছেন? নেপথ্যে লুকিয়ে কোন কারণ? দেখুন, একটা সময় ছিল যখন মুম্বাই ভ্রমণের মানেই ছিল দুটি স্থান ঘুরে দেখা, একটি গেটওয়ে অফ ইন্ডিয়া আর অন্যটি শাহরুখ খানের স্বপ্নের ঠিকানা মান্নাত। সারাদিন ধরে সেই বাড়ির সামনে লাইন পড়ে থাকতো, কেউ সেলফি তুলতো, কেউ হয়তো শুধু দাঁড়িয়ে থাকতো এক ঝলক শাহরুখ খানকে দেখার আশায়। সেই মান্নাত নিয়েই আজ শোনা যাচ্ছে এক চমকপ্রদ খবর, শাহরুখ নাকি মান্নাত ছেড়ে দিয়েছেন। এই খবর শুনে অনেকেই প্রথমে চমকে উঠলেও আসল তথ্যটি জানলে বিস্ময়ের সঙ্গে জুড়ে যাবে মুগ্ধতাও। মান্নাত বিক্রি হয়নি বা সেখানে কোনো ভৌতিক ঘটনার অস্তিত্বও নেই, বরং শাহরুখ ও গৌরী খানের জীবনে এটা এক রাজকীয় নতুন অধ্যায়ের সূচনা। শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খান দুজনেই নিখুঁত স্বাদ ও পরিপূর্ণতার প্রতীক। গৌরী নিজে একজন দক্ষ ইন্টেরিয়র ডিজাইনার। সেই সূত্র ধরে এই দম্পতি সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের স্বপ্নের আবাস মান্নাতকে একদম নতুন করে সাজানো হবে। এই অন্তঃসজ্জার প্রক্রিয়াটা কিন্তু দুদিনে শেষ হবার নয়, প্রায় 2 বছর ব্যাপী একটি প্রকল্পের সূচনা হয়েছে। এই সময়ের জন্য শাহরুখ ও তার পরিবার মান্নাত ছেড়ে দিয়ে আপাতত বাসা বেঁধেছেন মুম্বাইয়ের পালি হিল অঞ্চলের একটি বিলাসবহুল ফ্ল্যাটে। এই ফ্ল্যাটটিতে একটানা 4টি তলা তারা ভাড়া নিয়েছেন শুধুমাত্র নিজেদের থাকার জন্য, এবং এই ফ্ল্যাটের মাসিক ভাড়া শুনলে মাথা ঘুরে যেতে পারে, 24 লক্ষ টাকা প্রতি মাসে। এখানে শেষ নয়, মান্নাতের সঙ্গে যুক্ত যে কর্মচারীরা, যেমন নিরাপত্তারক্ষী, পরিচারক, বাবুর্চি, তাদের সবার থাকার ব্যবস্থাও নতুন করে করা হয়েছে। তাদের জন্য আলাদা ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে, যার জন্য মাসে আরও 1.5 লক্ষ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। সব মিলিয়ে এই সাময়িক বিতরণ যেন এক অবিচ্ছেদ্য রাজকীয়তার অংশ। অনেকেই ভাবতে পারেন, এত সুন্দর একটি বাড়িকে নতুন করে সাজানোর দরকারটা কি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে শাহরুখ ও গৌরীর চিন্তাধারায়। তারা কখনো স্থির থাকতে চায় না, সবসময় নিজেকে নতুন করে তৈরি করাই তাদের মূল দর্শন, হোক তা সিনেমায় কিংবা ব্যক্তিগত জীবনে। মান্নাতের এই রূপান্তরের ইতিহাস ঘাঁটলে জানা যায়, একসময় এটি ছিল একটি পর্তুগিজ স্টাইলের ভিলা, যার নাম ছিল ভিল্লা ভিয়েনা। 2001 সালে শাহরুখ খান যখন এটি কিনেছিলেন, তখন তিনি আজকের মতো বিখ্যাত ছিলেন না, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। সেই ছোট্ট 6টি শোয়ার ঘর বিশিষ্ট বাড়িটিকেই তিনি পরিণত করেছেন কিং খানের রাজপ্রাসাদে। এই বাড়িটিকে নতুন করে সাজাতে গিয়ে শুধুই আসবাব কিংবা রং বদল হচ্ছে না। সূত্রের দাবি, বাড়িটিতে আরও 2টি নতুন তলা যুক্ত করার পরিকল্পনা চলছে। 2024 সালে এই উদ্দেশ্যে বৃহন্মুম্বাই পুরসভা থেকে বিশেষ অনুমতি নেওয়া হয়েছে। গৌরী খানের নেতৃত্বের ডিজাইন টিম ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। ভবিষ্যতের জন্য সাজিয়ে তোলা হচ্ছে এক আধুনিক ঝলমলে স্বপ্নের বাড়ি। শুধু অন্তঃসজ্জা নয়, ভবিষ্যতে এই বাড়ির একাংশকে নিয়ে আরও বড় পরিকল্পনা রয়েছে। কেউ কেউ বলছেন, মান্নাতের কিছু অংশ হয়তো একদিন মিউজিয়ামে রূপান্তরিত হবে, যেখানে কিং খানের জীবনের এবং তার বিখ্যাত সিনেমাগুলোর থিমে সাজানো থাকবে ঘর। এর মাধ্যমে লাখ লাখ ভক্ত তার প্রিয় তারকার স্মৃতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারবেন। তবে এইসব পরিকল্পনার বাইরেও সবচেয়ে বড় বিষয় হলো শাহরুখ খানের নিজের ঘরকে ঘিরে থাকা আবেগ। মান্নাত তার কাছে শুধুই এক বিলাসবহুল সম্পত্তি নয়, বরং লাখো ভক্তের ভালোবাসা, দীর্ঘ সংগ্রামের স্মৃতি আর স্বপ্ন পূরণের এক উজ্জ্বল প্রতীক। তাই এই নতুন রূপান্তর যেন এক নতুন অধ্যায়, যা ভবিষ্যতের ইতিহাসে আরও একবার সোনালী অক্ষরে লেখা থাকবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।